ভারতবর্ষে যেমন রামায়ণের সঙ্গে উচ্চারিত হয় মহাভারত, রামের সঙ্গে রহিম, তেমনি একই নিঃশ্বাসে উচ্চারিত হয় অজন্তা ও ইলোরা। এবারে বড়দিনের ছুটিতে আমাদের গন্তব্য ছিল অজন্তা ইলোরা। সেই ভ্রমণ কাহিনী নিয়ে শুরু হলো আমাদের অজন্তা ইলোরা সিরিজ। চোখ রাখুন আমাদের প্রত্যেকটি পর্বে। আমি পারমিতা চলে এসেছি ট্রাভেলস আনলিমিটেডের তরফ থেকে একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। এখন চলেছি আমরা অজন্তা ইলোরার পথে। এবারের ভ্রমণে আমাদের সঙ্গী ছিল প্রবুদ্ধর বাবা মা ও সঙ্গে ছোট মাসি। মুম্বাই মেলে করে আমরা প্রথমে পৌঁছাবো জলগাঁও, সেখান থেকে অজন্তা। তবে আপনারা ভুসওয়াল জাংশনে নেমেও অজন্তা যেতে পারেন। স্ক্রিনে দেওয়া প্রত্যেকটি ট্রেনে করে আপনারা পৌঁছতে পারেন অজন্তা। প্রায় 30 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম জলগাঁও। ভোর 5টায় আমাদের ট্রেন নামিয়ে দিল জলগাঁও স্টেশনে। জলগাঁও স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখন সকাল 5টা বাজে। আমাদের মুম্বাই মেল টাইমেই মোটামুটি পৌঁছে দিল। তো গাড়ির সাথে কথা বললাম, একটা ট্রাভেরা গাড়ি বুক করেছি। এখান থেকে সোজা টি পয়েন্টের দিকে এগিয়ে যাব। আসুন গাড়িতে যেতে যেতে জেনে নিই অজন্তা গুহাগুলির আবিষ্কার। আগ্নেয় শিলাময় বন্ধুর এই মালভূমি তখন হায়দ্রাবাদের নিজাম রাজ্যের অন্তর্ভুক্ত। 1819 সালে এপ্রিল মাসে বাঘ শিকারের জন্য এই অঞ্চলে উপস্থিত হয় ব্রিটিশ সেনার এক দল সৈন্য। শিকারী দলের নেতা ক্যাপ্টেন জন স্মিথ বাইনোকুলারে চোখ রাখলে তার বিস্ময়ের শেষ রইল না। তিনি দেখলেন সার দিয়ে দাঁড়িয়ে আছে পাথরের গুহা। মানুষজন চোখে পড়ছে না। সাহসী ক্যাপ্টেন স্মিথ ওয়াগোড়া নদী ও জঙ্গল অতিক্রম করে পৌঁছলেন এই গুহাগুলির কাছে। বহু বছরের পরিত্যক্ত গুহায় পড়ল মানুষের পায়ের ছাপ। তিনি আবিষ্কার করলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ গুপ্তধন। আলোচনা করতে করতে রাস্তা শেষ হয়ে গেল। মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম মহারাষ্ট্র ট্যুরিজমের অজন্তা টি পয়েন্ট রিসর্টে। এই রিসর্ট এবং তার আশেপাশের বন্য প্রকৃতি নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও করেছি, অবশ্যই দেখে নেবেন সেটি অজন্তায় যাওয়ার আগে। লিংকটি ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া রইল। এছাড়া এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ফরদাপুরেও আরো একটি এমটিডিসির রিসর্ট আছে। বাহ, কেমন লাগছে তুতু? খুব ভালো লাগছে। একটু বাদে আমরা বেরিয়ে যাব সবাই মিলে একসাথে। কোথায় যাবে এখন? অজন্তা কেভসে ঘুরতে। খুব মজা লাগছে। কালকে দিনটা থাকবো, তারপরে তুমি ইলোরা যাবে। এই যে বাজারের মধ্যে দিয়ে এসে এইদিকে হচ্ছে বাস স্টপ, এদিকে এইভাবে এগোতে হবে। এই যে বাস স্ট্যান্ড, বাসের লাইন দেখুন, কন্টিনিউয়াস বাস আছে, আশা করি পেয়ে যাব। চলুন অজন্তার ইতিহাস একবার ঘুরে দেখি। মূলত খ্রিস্টপূর্ব 200 শতাব্দী থেকে 600 এডি অবধি এই গুহা খননের কাজ চলেছিল। মূলত গুপ্ত বংশ, সাতবাহান ও বাকাটাক সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় এই গুহাচিত্রগুলি আঁকা হয়েছে বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়, একটি হীনযান ও অপরটি মহাযান। প্রাচীন বৌদ্ধধর্মীরা মূলত ছিলেন হীনযান বা থেরবাদী। এনারা বুদ্ধদেব বা শাক্যমুনির কোনো মূর্তি ব্যবহার করতেন না। ব্যবহার করা হতো কিছু চিহ্ন, যেমন পদ্মফুল, ধর্মচক্র, বোধিবৃক্ষ, স্তূপ, শূন্য রাজছত্র ইত্যাদি। অজন্তার 8 থেকে 13 নম্বর গুহা হীনযানীদের।
এতে বুদ্ধদেবের কোনো মূর্তি বা চিত্র ছিল না। এখন যেগুলো পাওয়া যায় সেগুলো মূলত পরবর্তীকালে মহাযানীরা তৈরি করেছেন। এবার দেখি মহাযানী কারা, যিনি শুধু নিজের মুক্তির জন্য নয়, সর্বজীবের মুক্তির জন্য কঠোর সাধনা করেন এবং সেই সাধনা দ্বারা নির্বাণ উপলব্ধি করেন। তাকে বলা হয় মহাযানী। একসময় মহাযানী বৌদ্ধ ধর্ম সারা ভারতবর্ষে প্রসার লাভ করে। মহাযানী সম্রাট কনিষ্কর সময় মূলত প্রথম বুদ্ধ মূর্তি তৈরি হয়। কুষাণদের রাজধানী ছিল পুরুষপুর বা পেশওয়ার, বর্তমানে যা আফগানিস্তানে অবস্থিত। তৎকালীন যুগে আফগানিস্তান গান্ধার নামে পরিচিত ছিল। গান্ধারেই গড়ে ওঠে প্রথম বুদ্ধ মূর্তি। আবার এই গান্ধার অঞ্চল গ্রিক মানুষে পরিপূর্ণ হওয়ায় তাই গান্ধার শিল্পরীতিতে ছিল গ্রিক ও রোমান শিল্পের প্রভাব। আমরা বর্তমানে বা অজন্তার গুহায় যে বুদ্ধ মূর্তি দেখতে পাই তা সবই গান্ধার শিল্প প্রভাবিত। এছাড়াও মথুরাতেও বৌদ্ধরা সিংহাসনে বসা এক ধরনের বৌদ্ধ মূর্তি প্রবর্তন করেন, যা বিশেষ জনপ্রিয় হয়নি। বাস পেয়ে গেছি আমরা। এখানে এসি বাসের ভাড়া 30 টাকা আর নন এসি 25। তো আমরা এসি পেয়েছি, তো এসি বাসেই উঠে পড়েছি। যেতে এখান থেকে 4 কিলোমিটার, তো আই থিঙ্ক 10 মিনিট মতো লাগবে নিশ্চয়ই। এই বাস আমাদের মিনিট 10 মধ্যে পৌঁছে দিল অজন্তা গুহা। আমরা এখন এমটিডিসি অজন্তার মধ্যে ফুড হিল রেস্টুরেন্টে খেতে এসেছি। ফার্স্টে লাঞ্চ করে নেবো, তারপর গুহা দেখা স্টার্ট করবো। হ্যাঁ, টিকিট 40 টাকা করে টিকিট নিয়েছে, আর 15 বছরের নিচে বাচ্চার কোনো টিকিট নেই। তো এখানে আমরা অর্ডার দিয়েছি চিকেন থালি, এগ থালি আর ভেজ থালি মিলিয়ে মিশিয়ে খাবো। আমরা খুবই উত্তেজিত, এখন কেভে ঢুকবো, তার আগে একটু লাঞ্চ করে যাচ্ছি। এখান থেকে ব্যবস্থা খুবই ভালো, আমরা হোটেল থেকেই একদম বাস পেয়ে গেছি। বাস প্রায় 10 মিনিটের মধ্যেই চলে আসছে এবং ওখান থেকে বাসে করে আমরা একদম কেভ পর্যন্ত চলে এসেছি। এখন একটু লাঞ্চ করে নিয়ে কেভে ঢুকবো। থালি এসে গেছে, এগ থালিতে এই হচ্ছে এগ থালি। কি কি আছে মা? ভাত, রুটি, পাঁপড়, একটা আলু তরকারি, ডিম, ওটা বাঁধাকপির তরকারি, ডিম, ডাল, তার সঙ্গে রায়তা। চিকেনে এভরিথিং ইজ সেম এক্সেপ্ট চিকেন, ওখানে শুধু ডিমের বদলে চিকেন আছে। আর ভেজে কি দিয়েছে গো বাবা এক্সট্রা? আর একটা আলুর তরকারি কি দিয়েছে? বলো কেমন খাচ্ছ? ফার্স্ট ক্লাস, খুব ভালো, টেস্ট খুব ভালো, দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কেভ ঘোরা স্টার্ট হবে। এইখানে লোকেশন পুরো দেয়া আছে, 1, 2, 3, 4 করে পরপর আমরা দেখতে থাকবো। এই হলো সেই বিখ্যাত ওয়াগোরা নদী, যার পাড়ে গুহাগুলিতে বৌদ্ধ ভিক্ষুরা তাদের শিল্পী সত্তার চিরস্বাক্ষর রেখে গেছেন। প্রথমে আমরা ঢুকলাম গুহা নম্বর 1। নির্মাণকালের দিক থেকে এটি প্রাচীনতম গুহা নয়। এন্ট্রান্সের সামনে হওয়ায় এটি 1 নম্বর গুহা। গুহায় টেম্পোরা বা ফ্রেস্কো রীতিতে চিত্রিত আছে কিছু জাতকের গল্প। গৌতম বুদ্ধ পূর্বজন্মে যেসব লীলা করেছেন সেই জাতিস্বর কথিত সব গল্পই জাতকের গল্প নামে পরিচিত। এক এক রূপ নিয়ে বুদ্ধদেব পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। তারা পূর্ণ বুদ্ধ নন, এরা বোধিসত্ত্ব। গুহায় প্রবেশ করেই প্রথমেই সম্মুখীন হতে হয় বুদ্ধদেব বা গৌতম বুদ্ধর সঙ্গে। বুদ্ধের হাতের ভঙ্গিটি লক্ষ্য করুন, এটি হলো বিতর্ক বা শিক্ষা প্রদানরত মুদ্রা। বুদ্ধমূর্তির পাশের দেওয়ালেই চিত্রিত আছে অজন্তার বিখ্যাত পদ্মপাণির চিত্র। ইনি বুদ্ধের আংশিক অবতার।
অজন্তা শিল্পী এই পদ্মপাণি অবলোকিতেশ্বরের এক দৈত্য সত্তা সৃষ্টি করেছেন। তার মাথায় রত্নখচিত রাজমুকুট ও গলায় রত্নের মালা, সারা শরীর জুড়ে আভিজাত্যের ব্যঞ্জনা, কিন্তু তার করুণা ঘন দৃষ্টি মাটির দিকে আনত। অবলোকিতেশ্বরের বাম পাশের শ্যামাঙ্গিনীটিকে দেখুন। ইনি পদ্মপাণির নায়িকা শক্তিমূর্তি। যদিও এই নারী মূর্তিটি বিবর্ষণা, তবুও তার দৃষ্টিতে মাতৃত্ব ভাব ছাড়া অন্য কোনো লাস্যময়ী ভাবের চিহ্ন মাত্র নেই। এই চিত্রটিকে বলা হয় রাজপুত্রের অভিষেক। এটিকে 3টি প্যানেলে ভাগ করে আলোচনা করব। প্রথম প্যানেলে দেখতে পাচ্ছি রাজপুত্র সিংহাসনে বসে আছেন ও দুজন ভৃত্য তাকে অভিষেক স্নান করাচ্ছেন। মাঝের চিত্রটিতে দেখতে পাই একটি বিবর্ষণা সুন্দরী মহিলা নিচু হয়ে কোনো একটি বস্তু তুলছেন। এই দৃশ্যের পাশে আরো একটি মণ্ডপ, সেখানে মহাভিক্ষুকে দেখতে পাচ্ছি। তাকে পাদ অর্ঘ্য দিতে ব্যস্ত পুরকামিনীর দল। পরের প্যানেলটি মহাজনক জাতকের। মহাজনক এবার রাজ্য ছেড়ে চলে যাবেন। শেষবারের মতন তিনি তার স্ত্রী শিবলীর থেকে বিদায় নেবেন। শিবলীর এক দাসী তার ভবিষ্যতের কথা ভেবে অবাক হয়েছেন। তার দৃষ্টিটি লক্ষ্য করুন। বুদ্ধের বাঁ দিকের দেওয়ালে বজ্রপাণির চিত্র। এনার রত্নখচিত মুকুটটি দর্শনীয়। অজন্তার সিলিংও পরিপূর্ণ চিত্রশিল্পে। ছাদে একটি বিশেষ স্থানে দাড়িওয়ালা বিদেশি রাজার ছবি, পাশে রানী। কেউ কেউ বলেন ইনি পারস্য দেশীয় সম্রাট খুসরু ও পাশে তার রানী শিরিন। চিত্রটি থেকে তৎকালীন ভারতের বৈদেশিক সম্পর্কের ব্যাপারের কথাও আন্দাজ করা যায়। অবলোকিতেশ্বর আর বজ্রপাণি এই দুটো দেখার খুব ইচ্ছা ছিল। সামনে নিজের চোখে দেখলাম, খুব এক্সাইটেড দেখে। আসুন এবার 2 নম্বর গুহাটি আমরা দেখি। গুহার যে চিত্রগুলি বোঝা যাচ্ছে তার মধ্যে অন্যতম হল গৌতমের জন্মকাহিনী। মিউরালটি দেখার আগে বুদ্ধের জন্মের গল্পটা সামান্য জানা দরকার। বুদ্ধমাতা মায়াদেবী একদিন রাতে স্বপ্ন দেখেন একটি শ্বেত হস্তি তার দক্ষিণ অঙ্গে প্রবেশ করেছে। পরদিন সকালে তিনি তার স্বামী রাজা শুদ্ধোধন ও সভাপুরোহিতের কাছে জানতে চান এই স্বপ্নের কারণ। পুরোহিত জানান তিনি মাতা হতে চলেছেন এক মহাপুরুষের। এই ছবিটিতে দেখা যাচ্ছে রাজপুরোহিত রাজা শুদ্ধোধন ও মায়াদেবীকে ভবিষ্যৎবাণী করছেন। তিনি বলছেন তার গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হবে, যিনি জগৎ বিখ্যাত হবেন। এই প্যানেলের ডান দিকে দেখুন মায়াদেবী অন্দরমহলে থামে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। এই ছবিটি বর্ণনা করতে আমরা নারায়ণ সান্যালের এই লেখাটি তুলে দিচ্ছি। রাজসভা থেকে বেরিয়ে এসে মায়াদেবী একাকী দাঁড়িয়ে আছেন একটি স্তম্ভের সম্মুখে। তার বাম চরণ স্তম্ভ স্পর্শ করে আছে। সদ্যজাত স্বপ্নমঙ্গলের কথাই ভাবছেন তিনি। তার প্রতি লোমকূপে রোমাঞ্চের শিহরণ।
তার হৃদয়ে আনন্দের জোয়ার। এটি জম্ভল ও হরিতির পাথরের মূর্তি। বৌদ্ধ শাস্ত্র মতে হরিতি একজন রাক্ষসী। তিনি বুদ্ধদেবকে আক্রমণ করেন, কিন্তু শেষ পর্যন্ত বুদ্ধদেবের কাছে নতি স্বীকার করেন। ফলে রাক্ষসী প্রবৃত্তি ত্যাগ করে শিশুদের নিয়ে মায়ের ভূমিকায় জীবনযাপন করেন। এই শেষ হলো আমাদের অজন্তা ইলোরা সিরিজের প্রথম পর্ব। চোখ রাখুন আমাদের পরের পর্বে, সেখানে অজন্তার বাকি সকল গুহাগুলি আমরা ঘুরে দেখব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ধন্যবাদ।